বাংলাদেশে আশুরা কেন্দ্রিক যে ভুল ধারণা প্রচলিত তা নিদর্শনে আলেম সমাজ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্ন সময় ভূমিকা রেখেছে। বিশেষ করে আশুরা যে কেবল শিয়াদের নয়, বরং এটি সমগ্র মুসলিম উম্মার এক রহমতের দিন। এই সত্যটি ব্যাপকভাবে বাংলাদেশের সুফি ও তরিকতপন্থী মানুষ প্রচার করেছে। শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি এবং সুফি সম্রাট দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি সহ বহু সাধকের রচনা এই সত্য প্রচারে ভূমিকা রাখে। বিশেষ করে দেওয়ানবাগী পীর সাহেব 1985 সাল থেকে তার দরবারের মাধ্যমে এই দিনটির ব্যাপক প্রচার প্রসার শুরু করেন। সেই সময় সাধারণ মানুষের ধারণা ছিল আশুরা মানে শুধুই মাতম। তিনি পবিত্র কোরআন ও হাদিসের অকাট্য দলিলাদি উপস্থাপন করে এবং লিফলেট ও প্রচারণার মাধ্যমে মানুষকে জানান যে এটি মূলত আল্লাহর শুকরিয়া আদায়ের দিন। দেখা যায় 90-এর দশকে তার প্রচেষ্টায় বিজ্ঞ আলেমগণ দেশব্যাপী আশুরার গুরুত্ব ও ফজিলত তুলে ধরছেন। মূলত দেওয়ানবাগী পীর সাহেবের ধারাবাহিক প্রচেষ্টায় এবং সরকারের কাছে আশুরার তাৎপর্য বারবার তুলে ধরার ফলে 1995 সালে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো পবিত্র আশুরার রাষ্ট্রীয় গুরুত্ব স্বীকার করে তথ্য বিবরণী প্রকাশ করে। এভাবে সুফি সাধকদের নানাবিধ উদ্যোগের ফলে সাধারণ মানুষের মাঝে আশুরা নিয়ে শিয়া ভীতি বা ভুল ধারণা অনেকাংশে দূর হতে শুরু করে এবং দিনটা একটা সার্বজনীন রূপ লাভ করে। আশুরার আদি গুরুত্বের সাথে হিজরি 61 সনে যুক্ত হয় কারবালার বিয়োগান্তক অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্য ও ন্যায়ের ঝান্ডা সমুন্নত রাখতে ইয়াজিদের বিশাল বাহিনীর বিরুদ্ধে মাত্র 72 জন সঙ্গী নিয়ে লড়াই করে শাহাদাত বরণ করে। কারবালার এই ঘটনা আশুরাকে একটা নতুন মাত্রা দান করে। এই দিনটি আমাদের শেখায় যে বাতিলের কাছে মাথা নত না করাই ইসলামের মূল শিক্ষা। তবে মনে রাখতে হবে, ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মত্যাগ আশুরার পবিত্রতাকে ম্লান করার জন্য নয়, বরং এই পবিত্র দিনের মর্যাদাকে আরো উচ্চকিত করেছে। শেষ কথা হলো, পবিত্র আশুরা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ফেরকার অনুষ্ঠান নয়। এটি ইসলামের ইতিহাস অনুসারে সৃষ্টির আদি রহস্যের উন্মোচন, নবীদের বিজয় এবং সত্যের পথে আত্ম উৎসর্গ করার একটা সম্মিলিত দিন। আশুরার এই দিনটি আমাদের কাছে একদিকে যেমন আনন্দের, কারণ এই দিনটি আল্লাহ তার নবী ও রাসূলদের বিজয় দিয়েছিলেন, অন্যদিকে এই দিনটি গাম্ভীর্যেরও, কারণ এই দিনেই ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি কারবালা সংঘটিত হয়েছিল।